আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ইমেজের উপর ট্যাক্স ইফেক্ট দেওয়া যায় ট্যাক্সের মাধ্যমে। এগুলোর ফন্ট চেঞ্জ করলে আপনার ট্যাক্সের ইফেক্ট গুলো চেঞ্জ হবে। তো মূলত এটা একটা ক্লিপিং মাস্কের কাজ। আপনি যদি ক্লিপিং মাস্ক সম্পর্কে জানেন তাহলে এরকম ট্যাক্স ইফেক্ট আপনি দিতে পারবেন। আমার ফটোশপের উপর যে ইয়াটা দেখতেছেন সেটা হচ্ছে একটা ট্যাক্স ইফেক্ট। তো চলুন শুরু করি। আমি মূলত এই ইমেজটাতে কাজ করেছিলাম, এরকম একটা ইফেক্ট পেয়েছি। আপনিও পেতে পারেন। এটাকে যা করতে হবে, আমি এটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে নেই। কন্ট্রোল জের সাহায্যে ডুপ্লিকেট কপি নেওয়া যায়, এটা জানেন। তো আমি এটাকে সিলেকশন করব। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিব খুব দ্রুত করার জন্য। এটাকে আমি অল্টার ধরে মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমি কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হয়ে যাবে, অথবা সিলেক্ট থেকে এই যে এখান থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেক্ট হয়ে যাবে। আমার একটু দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তা এখন আমার একটা ট্যাক্সের দরকার, ট্যাক্স নিয়ে আসি। ট্যাক্সটা আমি নিয়ে নিই, কপি করে নিলাম। নেওয়ার পর টাইপ টুলের সাহায্যে এটাকে এখানে সিলেক্ট করি। টেক্সট পেস্ট করলাম, দেখুন কি অবস্থা আছে। হ্যাঁ, তো এটাকে আমি এরকম হলো কিভাবে? তো যে আগে আমি কাজ করে রেখেছি যে এটার উপরে, এই জন্য এরকম হয়ে গেছে। এটা মূলত কাজটা হয় ইয়ার কারণে আমি দেখাচ্ছি। আমি যদি যেখানে টাইপ টুলে অপশন আসবে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে এই যে এখানে দেখুন, এটাকে বলা হয় লাইন হাইট। টেক্সচার কোন টেক্সট যখন আমি লিখি, আমরা লিখি, তখন তার লাইন হাইট ফন্ট সাইজে কম হতে পারবে না, ফন্ট সাইজে বেশি হতে হবে। ফন্ট সাইজে কম হলে সেটা করা যাবে না, একটার উপর আরেকটা চলে যাবে। তো এখান থেকে ফন্ট সাইজ এসে 90 পিক্সেল, লাইন হাইট দিচ্ছি 10 পিক্সেল। আমি যদি এখানে লাইন হাইট 100 পিক্সেল দিয়ে 20 পিক্সেল দিয়ে, দেখুন কত বড় হয়ে গেছে, অর্থাৎ এটা এখন করা যাচ্ছে, তাই না? তো এরকমেরই ট্যাক্স ইফেক্ট যেমন দেওয়া হয়, যেভাবে দেওয়া হয়। তো আমি থেকে কন্ট্রোল জেড দা ব্যাগে যাই। কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ, একবার চলে গেছে। তো ভাই এটাকে ব্যাগে নিয়ে আসি। এটাকে আমি ব্যাগে নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে, এটা যেরকম সাইজ আপনি আপনার মন মতো ফন্টস চেঞ্জ করে নেবেন। আমি এখানে ফন্ট ইউজ করছি আলট্রা ভায়োলেট। হ্যাঁ, এই ফন্ট ইউজ করছি, আপনি অন্য ফন্টে ইউজ করতে পারেন। তো এটা কাজ শেষ হলে আমাদের যা করতে হবে, এই যে লেখাটাকে ইমেজের নিচে এনে ছেড়ে দিতে হবে। ইমেজের নিচে চলে আসলো, ইমেজটার উপরে চলে আসলো। এখন কাজ হচ্ছে ইমেজটার উপরে রেখে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, অথবা লেয়ার, লেয়ারে যাবো। এইখানে দেখুন এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, অল্টার কন্ট্রোল জি চাপলেই হয়ে যাবে। দেখুন লেখাটা একটা ভিন্ন পরিবর্তন আসছে। এই দিক দিয়ে বেশি হয়ে গেছে, দিক দিয়ে কম, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা চাইলে ইমেজের সাইজটাকে বড় করতে পারি, অথবা এই লেখার সাইজটাকে, লেখাটাকে আমরা ছোট করতে পারি। দেখুন আমার যে মাউস এই কার্সার কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে এটা ছোট করে দিতে পারি। এই পাশ থেকে একই অবস্থা, ছোট করে দিতে পারি। দেখুন এটা ছোট হয়ে গেছে। এখন আমি চাইলে এই লেখাগুলো পরিবর্তন করতে পারি। পরিবর্তন করলে বিভিন্ন কালার হবে, বিভিন্ন ধরনের ডিজাইন হবে। ওয়েট করা লাগবে, কারণ হচ্ছে হ্যাঁ, দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন পাবে। আগেরটা ছিল আপনার আলট্রা লাইট, আর এটা হচ্ছে ভ্যারি রেগুলার। এখানে আমি এই বোর্ড এগুলো পরিবর্তন করলাম, বিভিন্ন ধরনের ইয়ে পাবো। আবার এখান থেকে আমি যে লাইন হাইট পরিবর্তন করলাম, বিভিন্ন ধরনের ডিজাইন পাবো। অনেক সময় লাগে এরকম ডিজাইন, সেটা হচ্ছে ইয়ার উপর নির্ভর করে। এখান থেকে আমি লাইন হাইটও বাড়াতে পারি। স্যার এটা হচ্ছে আপনার
স্পেসিং, দুটোর ভিতরে কত স্পেসিং হবে, ওয়াটের ভিতর স্পেসিং কত হবে সেটা। এটা এটা সাধারণত 0 আকারে রাখলাম। তাহলে এখানে সেই এখন এটাকে আমি বাড়াতে পারি, একটু বাড়াই। এখন দেখুন এটা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আপনি দিতে পারেন। আগে বলছি আমার সিসি একটু স্লো, এই জন্য একটু ধীরে কাজ করে। ফটোশপ সিসিটা এমনি একটা ভারী সফটওয়্যার, যে কারণে এটা সমস্যাটা একটু বেশি হয়। তুমি বিভিন্ন ফন্ট আছে, আপনি চেক করে দেখুন যে এটা একটা ডিজাইন হয়ে গেল দেখুন। এটা হলো একটা এর উপর চাইলে আমি বিভিন্ন ধরনের কালার ইফেক্ট অথবা এটাকে আমি সাদা কালো দিতে পারি। তার নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড নিলে এটা আরো ভালো বোঝা যাবে। এখানে ডিজাইনটা আরো ভালো ফুটে উঠেছে। এটা চাইলে আমরা আরো বিভিন্ন কালার দিতে পারি, যেমন এটার উপর আমি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। আমি যাবো এখানে গ্রেডিয়েন্ট কালারটা নেব, এখানে যে কোনো একটা কালার দিলাম। এটা হারায় গেছে কোনো সমস্যা নেই, ট্রাকশন কালার করে নেই। এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট রাখলাম, এখান থেকে আমি ইয়ে করে দিলাম, অর্থাৎ মোডটা চেঞ্জ করে দিলাম। এটাকে শুধু আমি এটার উপরে অ্যাপ্লাই করতে চাই, বাইরে আর কোথাও না। তার জন্য আমাকে এটাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করে দিতে হবে, বাইরে আর কোথাও সে অ্যাপ্লাই হবে না। তো এটা চাইলে সাইজ, এই ফন্টের সাইজ বড় ছোট করতে পারি। আমি যদি আবার যাই ফন্ট সাইজ বড় ছোট করি, এটা লিখে আছে আমি এটাকে রেগুলার করে দিলাম। এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবে, একটু খেয়াল করুন। আলট্রা ইটালিক আমি এটি রাখলাম, ফন্ট সিস্টেম আমি একটু বড় করে দিলাম, থ্রিটা ছোট করে দিলাম। এখন এটা একটা ডিজাইন থাকবে, অর্থাৎ ডিজাইন আপনি চাইলে আপনার মন মতো পরিবর্তন করতে পারবেন। আমি এটাকে চাইলে আহ, ইয়ে করে নিতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারি। এটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিলাম, কিন্তু এখন এই কালারটা কিন্তু আরো প্রপারলি অ্যাপ্লাই হয়েছে। এটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি কেমন চাচ্ছেন তার উপরে। আমি শুধু টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পর ভিডিও তৈরি করলাম, আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারবো, অর্থাৎ সপ্তাহে একটা বা দুটো। আজকে এই পর্যন্ত, অন্য সময় অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এগুলো শেষ করছি, আল্লাহ হাফেজ।